তো বিরাদার মুআজ্জাজ হযরত ইমাম মুসলিম তিনার দুই সন্তান ইনারা শহীদ হয়ে গিয়েছে। এবার কারবালার প্রান্তরে ফজরের সময় হচ্ছে, 10 মুহররম আপনার বিরাদার পড়ে গিয়েছে। আর এই ফজরের সময় আজান কে দিচ্ছেন? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আপনার লখতে জিগর হযরত আলী আকবর কে আজান দিতে বলা হলো। হযরত আলী আকবর বাবা কারবালার প্রান্তরে সেই আপনার খিমার কাছে 10 মুহররমে ফজরের আজান দিলে, আজান দিয়ে দেওয়ার পরে এবার আপনার নামাজ পড়ানো হলো। ইমাম আলী মাকাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গীদেরকে একত্রিত করে বলতে শুরু করলেন, ও আমার সঙ্গীরা, আমার সাথে তোমরা অনেক থেকেছ, অনেক সাথ দিয়েছ, শেষবারের মতো আমি তোমাদেরকে বলি, আজ যেভাবে তোমরা আমার সাথ দিয়েছ, আমি তোমাদের ইয়ে সাথ দেওয়া বা তোমাদের ইয়ে সাহারা দেওয়া আমি ভুলব না। তবে একটা কথা বলি, তোমরা চলে যাও মদিনা। তারা বলতে আছে, হুজুর এটা কেমন কথা আপনি বলছেন? আপনার জন্য আমরা হুজুর জান দিতে রাজি আছি, আমরা আপনার জন্য কুরবান হতে রাজি আছি। ইমাম হোসেন বলতে আছেন, তোমাদের কথা শুনে আমি তোমাদের জন্য আমি এটা সুপারিশ করব আমার নানা মুস্তাফার কাছে। কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো। আমি চাই না যে তোমরা কারবালাতে আমার জন্য শহীদ হও, এর জন্য তোমরা কারবালাতে শহীদ হতে গেলে তোমাদের ফ্যামিলিতে তোমার স্ত্রীরা বিবাহ হয়ে যাবে। আমি চাই না তোমাদের ছেলে মেয়েরা তোমাদের জন্য যেন ইয়াতিম হয়ে যায়। আমি চাই তোমরা চলে যাও, আমি একা রয়েছি, আমি যাব কারবালাতে, আমাকে তারা শহীদ করার জন্য এসেছে। হযরতে হোসেন সঙ্গীদেরকে বুঝিয়ে বলছেন, দেখো তোমরা কারবালা থেকে মদিনা চলে যাও। আমি জানি তোমরা যেভাবে আমার সাথ দিয়েছো, আমার সাথে থেকেছো, আমি তার জন্য তোমাদেরকে আমি অনেক দোয়া করছি, নবী মুস্তাফার কাছ থেকে শাফাআত করাবো এবং হাউজে কাউসারে পানি পান করাবো। তারা বলতে আছে, হুজুর আমরা কোন রকম করে এটা মানতে পারি না, এজন্য যেমন আপনি এসেছেন হুজুর কারবালাতে, আপনি ইসলামের জন্য নিজেকে কুরবান করিয়ে দিবেন হুজুর। আমরা তো নবী মুস্তাফার কালমা পড়নেওয়ালা, যেই কালেমা পড়ে আজকে আমরা মুসলমান হয়েছি, যে কালমার বাদৌলতে আজকে 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, যে কালমার বাদৌলতে রমজানের রোজা পেয়েছি, যে কালমার বাদৌলতে আজকে হজ পেয়েছি হুজুর, সে কালমা নবী মুস্তাফার আমরাও পড়েছি। নবীর দ্বীনকে বাঁচানোর জন্য আমরা কারবালাতে শহীদ হতে রাজি। হুজুর জান যাবে, জান যাও, ঈমান যেন আমাদের না যায়। হুজুর আমরা ওই ইয়াজিদ যে ইয়াজিদ শরাবির হাতে, আমরা জানির হাতে, দুশমনে ইসলামের হাতে বাইত হব না। হুজুর আমরা ওই শরাবি ইয়াজিদের হাতে আমরা বাইত হব না। হুজুর আমরা কারবালাতে আমরা শহীদ হতে এসেছি। জোরে বলো। এত রকম করে বলে দেওয়ার পরে
তারা কিন্তু এবার কারবালাতে আপনার থাকবে, ইমাম হোসেনের পাশে তারা আছে। এবার ইয়াজিদের আপনার বাবা সৈন্যবাহিনীরা ইবনে জিয়াদের, এবার ইবনে জিয়াদের লস্কর এখানে উপস্থিত। ওমর সাদ এবারে আওয়াজ করে বলছে, ও হোসেন তুমি কেন তোমার খিমা থেকে বের হচ্ছ না হোসেন? তুমি কি এটা ভাবছো আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করব? যেমন কথা বলা ইমাম হোসেন সঙ্গে সঙ্গে বাবা আপনার খিমা থেকে বেরিয়ে তরবারি নিয়ে বেরিয়ে গেলেন, কারবালার মাঠে গেলেন। চারদিকে আপনার সৈন্যবাহিনী 22,000 লস্কর একদিকে দাঁড় হয়ে আছে। ইমাম হোসেন তাদের কাছে গিয়ে তাকরীর করতে লাগলেন, তাদেরকে খেতাব করে বুঝাতে লাগলেন। ইমাম হোসেন বলতে লাগলেন, তুমি কাকে বায়াতের কথা বলছো, কাকে বায়াত গ্রহণ করার কথা বলছো? শুনো শুনো, আমি হচ্ছি ওই হোসেন, আমি হলাম নবী মুস্তাফার নামাসা, আমি হলাম শেরে খোদা লাগতে জিগার, আমি হলাম মা ফাতেমার কলেজার টুকরা, আমার নাম হচ্ছে হোসেন। সুবহানাল্লাহ। যে হাত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এ হাত লেগেছে, যে হাতে আলীর হাত লেগেছে, যে হাতে ভাই হাসানের হাত লেগেছে, এ পাক হাত কোনো না পাক হাতে লাগতে পারে না। তোমরা কেমন বলো রে? আজকে কুফাবাসীরা তোমরা আমাকে মদিনা থেকে তোমরা আমাকে চিঠির উপরে চিঠি দিয়ে মক্কা থেকে তোমরা ডেকেছো, আর ডাকার পরে তোমরা ধোঁকাবাজি করছো। আমি আসিনি, তোমরা আমাকে ডেকেছো, কিন্তু ডাকার পরে এই জায়গাতে তোমরা আজকে আমাদের দুশমন সেজে গেছো। আচ্ছা বলো, আমি কেন তোমাদের কাছে এসেছি বলো? আমি তোমাদেরকে একটা কথা বলে শোনো, আজ যে তোমরা ওই ইয়াজিদের ওই দৌলতের জন্য, ইয়াজিদের দৌলত পাওয়ার জন্য, লোভ লালসার জন্য তোমরা আহলে বাইতকে শহীদ করার জন্য চলে এসেছো, কিন্তু একটা কথা বলে শোনো, এখনো সময় আছে। গাফলতের তোমরা চোখ উঠিয়ে নাও, গাফলতের নিদ থেকে জেগে যাও। তোমরা একবার ভেবে তো দেখো, যে নবীর কালমা তোমরা পড়েছো, আজকে তার নামাজকে শহীদ করার জন্য এসেছো। এমন কথা ইমাম হোসেন বলতে আছে বাবা। আর ওই ইয়াজিদের লস্করের মধ্যে সবাই চুপ হয়ে গিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ময়দানে বাবা তাদেরকে বলছে, এতে সময় দেখতে পাই ওমর সাদ বলতে আছে, ও হোসেন আমরা তোমার বক্তব্য শুনবো না। এবার ইমাম হোসেন বাবা বলতে আছে, আর ইমাম হোসেনের দিকে বাবা বারবার দেখতে আছে। একবার নয় রে মা, আবার চোখ উঠিয়ে দেখলেন, আবার চোখ নিচে নামিয়ে এনেছেন, আবার চোখ উঠিয়ে ইমাম হোসেনের দিকে দেখছে। যেমন বাবা কয়েকবার দেখার পর ইমাম হোসেনকে বাবা হুর দেখতে আছে। এবার হুরের দেখার পর সীমার তখন হুরকে বলতে আছে, ওরে হুর তুমি বারবার হোসেনের দিকে কেন দেখছো? হুর বলতে আছে, আমি এর জন্য দেখছি রে জালিম, যে হুর আজকে তোমাদের কাছে ভেবেছিল যে তোমরা হয়তো তাদেরকে তোমরা হয়তো কিছু রহম করবে, কিন্তু তোমরা তো একেবারে জালিম হয়ে গিয়েছো। হুর
তখন সঙ্গে সঙ্গে বাবা ইয়াজিদের কাফলা থেকে ইমাম হোসেনের কাছে কদমে এসে পড়ে গেল। এসে বলতে আছে, হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাই হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি এটা ভুল করেছি হুজুর, আমি আপনাকে এ জায়গায় নিয়ে এসেছি। যেমন বলে বাবা, তখন বাবা এবার ইমাম হোসেন বলতে আছে, ওরে হুর বল। ইমাম হোসেন হুরকে বলছে, কি হয়েছে বলো। হুর বলতে আছে, রে মা হুজুর আমি বুঝতে পারিনি যে এরা এত গাদ্দার হবে, এত এরা আহলে বাইতের দুশমন হবে যে আপনাকে শহীদ পর্যন্ত করবে। হুজুর আমি বুঝতে পারিনি যে তারা তাদের নওবত আপনাকে শহীদ করতে পর্যন্ত আসবে। এ কথা বলতে আছেন বাবা। হুর বলছে, হুজুর আমি সহ্য না করতে পেরে আমি আপনার সাথে আমি নামাক হারামি করতে পারবো না, আপনাকে হুজুর আমি দুঃখ দিতে পারবো না, আপনাকে হুজুর আমি কষ্ট দিতে পারবো না। এই বলে হুর তখন কদমে পড়ে গেল। যেমন পড়ে যাওয়া, হুর তখন বলতে আছে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন হুজুর, আর আপনি আমাকে মাফ করে দেন। ইমাম হোসেন বলতে আছে, ওরে হুর তোমার নাম ছিল হুর, আর আজ থেকে আমি দোয়া করছি তোমার নাম হয়ে গেল হুর, তুমি জাহান্নাম থেকে আজাদ হো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার নাম হুর ছিল, আজকে আমি তোমাকে হুর তোমাকে আজাদ করে দিলাম, জাহান্নাম থেকেও তুমি আজাদ, তুমি কবরে আযাব থেকে আজাদ। এই রকম করে হযরত ইমাম হোসেন হুরকে বলে দিলেন। হুর বাবা খুশি হয়ে গেল। যেমন মাশাআল্লাহ, একটু দয়া করে মা বোন একটু ক্যাম করে একটু শুধু এগিয়ে যাবেন, আর যে সমস্ত মা বোনেরা এমনি দাঁড়িয়ে আছেন একটু দয়া করে আগে চলে আসবেন। এবার বাবা আপনার মা বোনেরা, বাবা যা ভাইরা রে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কথা বলতে আছে, আর এদিকে বাবা ইয়াজিদের দল, ইবনে জিয়াদের দল ওমর সাদ অর্ডার করে দিয়ে বাবা ইমাম হোসেনের দিকে সর্বপ্রথমে তীর চালিয়ে দিলেন। এ ওমর সাদ ছিল কে? যে ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। কিতাবের মধ্যে বলা হয়েছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন নবী মুস্তাফার সাহাবী। জঙ্গে উহুদে ইসলামের জন্য সর্বপ্রথমে মুশরিকদের দিকে আপনার তীর চালিয়েছিলেন, আর তার ছেলে আজকে ইসলামের দিকে বাতিলের দিক থেকে তীর চালাচ্ছে। সে গর্ব করে বলতে আছে, ও আমার সৈন্য বাহিনীরা শোনো, আজকে আমি ইমাম হোসেনের দিকে সর্বপ্রথমে আমি তীর চালালাম। এই তীর চালানে ওয়ালার আব্বা জঙ্গে উহুদে বাবা সর্বপ্রথমে, জঙ্গে বদরে সর্বপ্রথমে আপনার তীর চালিয়েছিল, কিন্তু তারই বাবা ছেলে আজকে ইসলামের খেলাফে তীর চালিয়েছে। এই জন্য কোন শায়ের বলেছে, জান্নাতি বাপ কা জাহান্নামী বেটা। আল্লাহু আকবার। এবার যেমন তীর চলে আসা বাবা, এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম মোবারক ধরে নিলেন বাবা। হুর বলতে আছেন, হুজুর আপনি আমাকে ইজাজত দেন,
আমি তাদের সঙ্গে জিহাদ করি, যুদ্ধ করি। ইমাম হোসেন বলতে আছে, হুররে আমি তোমাকে কেমন করে ইজাজত দেব বলো? আমি চাই না যে তোমার কোনো কষ্ট হোক, তোমার কোনো খুন খারাপ হোক, আমার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না। হুর বলতে আছে, হুজুর আমি আপনার কদমে চোপ, আমি আপনার পায়ে ধরি, হুজুর জোড়ো হাত করে বলি আমাকে এই জায়গাতে ইসলামের জন্য শহীদ হওয়ার আপনি ইজাজত দেন। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতে আছে, হুর তুমি সত্যি সত্যি যদি এতটা কাকুতি মিনতি করতে আছো তবে যাও হুর, আমি তোমার জন্য দোয়া করতে আছি, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে আজাদ করে দাও। এদিকে হুর বাবা আপনার খুশিতে আনন্দিত হয়ে ইমাম হোসেনের কাছ থেকে, রে মা এবার বাবা আপনার চলে গেলেন ওই কারবালার প্রান্তরে ইবনে জিয়াদের দলদের সামনে। ওই সামনে গিয়ে দাঁড় হয়ে গেল। হুর এবার তাদেরকে বলতে শুরু করলো, ও ইবনে জিয়াদের ছেলেরা শোনো, তোমরা আজকে যাকে শহীদ করার জন্য এসেছো সে কে তোমরা জানো না? তা সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। সে হলো উনি যিনি হলেন নবী মুস্তাফার নামাসা, যার কালমা তোমরা পড়েছো। আজকে তারই নাতিকে, তার নামাসাকে কারবালায় শহীদ করার জন্য এসেছো। যেমন বলতে আছে বাবা, এবার হুর বলতে আছে, বলো বলো তোমরা কিয়ামতের ময়দানে নবী মুস্তাফাকে মুখ কেমন করে দেখাবে? তোমরা বলো তোমরা কেমন করে নবী মুস্তাফার সামনে দাঁড় হবে? এবার এইভাবে বলতে আছে বাবা। এবার উমর সাদ বলতে আছে, ও হুর আমরা তোমার কোনো কথা শুনবো না। এবার যেমন বলতে আছে বাবা, এবার হযরত হুরের দিকে একটি তীর আপনার চালিয়ে দেওয়া হলো, আর সেই তীরখানা হুরের বাবা কানের কাছ থেকে পার হয়ে গেল। এবার হুর আপনার তরবারি বের করলো, বের করার পরে উমর সাদ বাবা পাঠিয়ে দিল সালিমকে। সালিম চলে আসলো, সুবহানাল্লাহ। উমর সাদ বলতে লাগলো, আছো কেউ যাও হুরকে গিয়ে কতল করে দাও। এবার হুরের মোকাবেলা করার জন্য সালিম বাবা আপনার চলে আসছে। যেমন আসবে এবার সালিম বাবা হুরের মোকাবেলা করার জন্য চলে এসেছে। কিন্তু বাবা হুরের ওই হুর না যেটা ইয়াজিদের পক্ষ থেকে, ইবনে জিয়াদের পক্ষ থেকে ছিল, এখন বাবা ইমাম হোসেনের গোলাম হয়ে গেছে রে মা। এবার সালিম যেমন আসবে হুরের কাছে, হুর বাবা একটি তরবারি উঠে আঘাত করেছে, সালিমকে আঘাত লেগে পড়ে গেল। এবার হুর বাবা ওই সালিমকে আপনার এমন জোরে একটি তরবারি চালালো, তার সর বাবা আপনার জিসিম থেকে জুদা করে দিল। সালিমের হুর মস্তকখানাকে জিসিম থেকে জুদা করে দিল। এবার যেমন বাবা ওই ইবনে জিয়াদের দলেরা আরো চমকে গেল, ডর খেয়ে গেল। এ হুরের বোধহয় মোকাবেলা করার মতো কেউ নাই। হুর বারবার বলছে, আছো গো কেউ আসো আমার সঙ্গে জিহাদ করার জন্য। এজন্যই বলে দি কথা, আজকে আমি যে হুরের জায়গায় দাঁড় হয়ে আছি, আমি এ হুর হলাম, আমি নবী মুস্তাফার গোলাম, আমি হলাম আলীর গোলাম, আমি হলাম ইমাম হোসেনের গোলাম। আর ওরে উমর সাদ তুমি হচ্ছ ইয়াজিদের গোলাম, তুমি হচ্ছ ইবনে জিয়াদের গোলাম। এবার বাবা কে
টাইম আসে না, হুর বাবা শহীদ হওয়ার জজবাতে এবার আপনার বাবা ওই ইবনে জিয়াদের কাফেলার সৈন্যবাহিনীর দিকে চলে গেল। চলে গিয়ে বাবা ভিতরে চলে গিয়েছে, তরবারি চালিয়ে যায় আর এমন ভাবে তাদেরকে ওই বাবা বাতিল ফিরকাদেরকে কতল করে যায় বাবা। এ মুহূর্তে দেখতে আছে উমর সাদ বলতে আছে ও কাফেলার রোকেলা বলো। ভোর চলে গিয়েছে, ইবনে জিয়াদের আপনার কাফলার মধ্যে গিয়ে এবার আপনার তরবারি চালাতে আছে, দেখতে আছে হুরকে থামার মতো কেউ না। এবার উমর সাদ বলল ও কাফেলারা, এবার যেমন হুরকে বাবা কেউ বাবা কন্ট্রোল করতে পারে না। এবার উমর সাদ বলতে আছে ওরে সিপাহীরা বলো তোমরা এই ইয়াজিদের বেতন নিয়ে, তোমরা টাকা নিয়ে, তার ধন দৌলত নিয়ে তোমরা নামাক হারামি করছো, যাও হুরের উপরে তোমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ো। তারা বাবা একজন নয়, তারা সৈন্য বাহিনীরা তীর চালাতে লাগলো। এবার তীর চালাতে বাবা এবার হুরের আপনার ঘোড়ার কাছে গিয়েছে, তীর লেগে গেল। যেমন তীর লেগে যাওয়া হুরের ঘোড়া বাবা পড়ে গেল। এবার হুরের উপরে তীর বর্ষণ করতে লাগলো। হুরের সিনাতে আপনার তীরে যেন লেগে যায় আর হুর নিচে পড়ে যায়। যেমন নিচে পড়ে যাওয়া হুরের বাবা আপনার গর্দানে তরবারি চালিয়ে দেওয়া হলো। পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুরকে বাবা কারবালার প্রান্তরে সর্বপ্রথমে 10 মুহররমে শহীদ করা হলো। সেই কারবালাতে হযরতে হুরকে শহীদ করে দিলেন। যেমন বাবা হুর শহীদ হয়ে গেল, এবার উমর সাদ আওয়াজ করে বলতে আছে ও হোসেন, দেখো তোমার গোলামকে শহীদ করে দিয়েছি রে হোসেন, তুমি তাকে নিয়ে যাও। এবার ইমাম হোসেন দৌড়তে গেলেন আর বাবা হুরের জিসিম মোবারককে উঠালেন। যেমন বাবা এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরকে নিয়ে আসার পরে ইমাম হোসেন দেখছেন কারবালার প্রান্তরে যে হুর বাবা সর্বপ্রথমে শহীদ হয়ে গেলেন। এবার ইমাম হোসেনের বাবা এই আপনার হুর শহীদ হয়ে যাওয়ার পরে এবার চলে আসছেন আপনার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা খিমার কাছে আসলেন। দেখতে আছেন বাবা হুরের পরে জানাবে হযরত যায়েনাবের কাছে ইমাম হোসেন আসলেন। সেই জায়গায় দেখতে আছে বাবা কিছু লোক চলে এসেছে, যারা বাবা আপনার যার নাম হলো হযরত ওয়াহাব। এই ওয়াহাব কারবালাতে হযরত হুরের পরে শহীদ হবে, যার ব্যাপারে বলে যে ওয়াহাব বাবা রেজওয়ান নামে 200 টাকা 300 টাকা ফেরত। যে ওয়াহাবের ব্যাপারে আপনার কিতাবের মধ্যে বলা হয়েছে বাবা তার বিয়ে মাত্র 15 দিন হয়েছে, বিয়ের 15 দিন পরে চলে এসেছে কারবালাতে ইমাম হোসেনের দিক থেকে রে মা। আসার কারণ হলো বেনামিতে 200 টাকা আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলুন আমিন সুবহানাল্লাহ। যে ওয়াহাবের আম্মা জান ওয়াহাবকে বলে চলে বেটা রে
ওরে বেটা ওয়াহাব বল রে বল, তুমি তো জানো রে বেটা আজকে কারবালার প্রান্তরে বেটা যে ইমাম হোসেনকে শহীদ করার জন্য এসেছে, আজকে ইবনে জিয়াদের লোকেরা ইয়েজিদের লোকেরা চলে এসেছে রে বেটা। ওরে বেটা তুমি তো ভালো করে জানো রে বেটা একটা মায়ের দুধের ঋণ সারা জীবনেও কেউ শোধ করতে পারবে না। ওরে বেটা বল তুমি কি চাও না তোমার দুধের ঋণ যেন শোধ হয়? ওই ওয়াহাব বলতে আছে মা গো হ্যাঁ মা চাই, আমিও চাই। তবে বলে বেটা যখন তুমি দুধের ঋণ শোধ করতে চাও বেটা, আমি তোমার মা বলছি বেটা রে তুমি যাও ইমাম হোসেনের দিক থেকে কারবালাতে তুমি জিহাদ করো। ওরে বেটা যাও, যখন তুমি শহীদ হয়ে যাবে বেটা আমি তোমার সমস্ত ঋণকে মাফ করে দেব। ওরে বেটা রে তোমরা যদি না যাবে তাহলে আমি মেয়ে হয়েও চলে যেতাম, যদি ইজাজত থাকতো রে বেটা। এজন্যই আমি দেখিয়ে দিতাম ওমর সাদকে যে হোসেন একা না, হোসেনের পাশে বৃদ্ধ বৃদ্ধা মহিলাও আছে। সুবহানাল্লাহ বলতে আছে যে বেটা আমি দেখিয়ে দিতাম যে ইমাম হোসেনের পাশে এই মতো একজন বয়স্ক মহিলাও আছে। যেমন বলে দেওয়া ওয়াহাব বলতে আছে ও মা তাহলে আমি ইমাম হোসেনের দিক থেকে যুদ্ধ করতে যাব মা, আমি রাজি রয়েছি মা। আমি বুঝতে পারছি আমার 15 দিন হয়েছে বিয়ে হওয়া, আমার স্ত্রীকে আমি দেখতে পাচ্ছি, তবে মা আমি আমার স্ত্রীর কাছে ইজাজত নিয়ে নি। মা বলতে আছে বেটা রে যা তোমার স্ত্রীর কেউ জিজ্ঞেস করে না। ওই ওয়াহাব চলে গেলেন। হযরতে ওয়াহাব যাওয়ার পরে স্ত্রীকে বলতে আছে স্ত্রী গো আমি আজকে কারবালাতে যাচ্ছি গো। স্ত্রী বলে স্বামী গো আমি জানি আপনি যাচ্ছেন দিনে ইসলামে নানে মোনানা মুস্তাফার নবী মুস্তাফার নামাসার দিক থেকে লড়বে, ইসলামকে বাঁচানোর জন্য আমার এতে বাধা নাই। বলতে আছে স্ত্রী গো আমি তোমার কাছে মোহরানা মাপ চাই। স্ত্রী বলতে আছে স্বামী গো আমি তোমাকে এই ইসলামের জন্য সব মাপ করে দিলাম। এবার বলে সেখান থেকে তার স্ত্রী এবং মা আর ওয়াহাব চলে আসলেন ইমাম হোসেনের কাছে। যেমন চলে আসলেন বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসার পরে এবার ইমাম হোসেনের বাবা কদমে পড়ে গেছে। ইমাম হোসেনের কদমে পড়ে গিয়েছে বাবা। এবার বলতে আছে হুজুর আমি হলাম ওয়াহাব, আমি আপনার দিক থেকে আমি কারবালাতে যুদ্ধ করব। ইমাম হোসেন বলতে আছে ওরে ওয়াহাব না রে ওয়াহাব না, তোমার মাত্র 15 দিন বিয়ে হওয়া হলো। ওরে ওয়াহাব আমি তোমাকে কোন রকম করে ওই কারবালাতে যেতে দেব না। এজন্য ওয়াহাব তুমি বলো তোমার মায়ের সাহারা কেউ নাই, তুমি একমাত্র সাহারা। তোমার নতুন নতুন বিয়ে হয়েছে রে ওয়াহাব, এখন যদি তুমি কারবালাতে শহীদ হবে রে ওয়াহাব তোমার স্ত্রী নতুন স্ত্রী থেকে যাবে। আমি চাই না তোমার বুড়ি মা যেন বেসাহারা হয়ে যায়, তোমার স্ত্রী যেন বেওয়া না হয়। সুবহানাল্লাহ। এই কথা বলে দেওয়ার পর রে মা এবার যেমনই বলতে আছে সঙ্গে সঙ্গে
ওয়াহাবের মা পর্যন্ত পা ধরে নিলে। কেমন বলে দাও বাবা। এবার ইমাম হোসেনের কাছে বাবা ওয়াহাবের আম্মা চলে আসলেন। আসার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম ধরে পড়ে গেলেন। রে মা, এবার তার স্ত্রী বাবা স্যারকে ঝুঁকে নিয়েছে। মা বলতে আছে, হুজুর আমি আপনার হাত ধরি, হাত জোড়ে করে বলে, হুজুর আমার ছেলে ওয়াহাবকে কারবালায় শহীদ হওয়ার ইজাজত দে। এবার বলতে আছে, ও গো বুড়ি মা, তোমার মতো অবস্থা, এখন তোমার সারা কেউ নাই, যাও যাও তোমরা বাড়ি চলে যাও, আমি আমার নবী মুস্তাফার কাছ থেকে তোমাদের শাফাত করাবো। কিন্তু বাবা এদিকে হযরতে হুরমা, এদিকে হযরতে ওয়াহাব কোন রকম করে মানবেন না। শেষমেশে বলছে, তার স্ত্রী বলতে আছে, হুজুর আমার স্বামীকে আপনি কারবালাতে শহীদ হওয়ার হুকুম দেন। আমার এতে হুজুর কোনো দ্বিধাবোধ নাই, আমি ক্ষমা করে দিয়েছি। আমি চাইছি যদি আমার স্বামী কারবালাতে শহীদ হয়ে যায়। এবার ইমাম হোসেনকে স্ত্রী বলতে আছে, ওই ওয়াহাবের স্ত্রী বলতে আছে, হুজুর আমি দিল থেকে আমার স্বামীকে আমি আদেশ দিয়েছি, আমি বেওয়া হলে কি হবে, আমার স্বামী যে শহীদের মর্তবা পাবে, আপনার জন্য দ্বীন ইসলামের খাতিরে গো আমার স্বামীকে কারবালায় আমরা পাঠিয়ে দিয়েছি। এবার ওয়াহাব বাবা আপনার ইজাজত চাইছে। ইমাম হোসেন তখন এবার ওই ওয়াহাবকে ইজাজত দিয়ে দিলেন। ওয়াহাব চলে গেলেন বাবা। ওয়াহাব কারবালার মাঠে যাওয়ার পরে এবার ওয়াহাব আপনার ওই আমর সাদের দিকে তাকিয়ে বলতে আছে, ওরে ইবনে জিয়াদের লোক, তোমরা বলো বলো তোমরা কার জন্য এখানে এসেছো? তোমরা একমাত্র নবীর নামাজকে শহীদ করার জন্য এসেছো, এই কথা বাবা বলতে আছে। তোমরা কি একবারও ভেবে দেখেছো? বলো বলো যে নবী নওয়াজ হোসেনকে তোমরা কাটার জন্য এসেছো, তার নানার কালমা তোমরা পড়েছো? বলো বলো তার নানা কালমা পড়েছো? কিয়ামতের ময়দানে নবী মুস্তাফাকে তোমরা নিজের চেহারা কেমন করে দেখাবে বলো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন বলে দেওয়া। আরো বলতে আছে, তারা তখন বলছে, উমর সাদ বলতে আছে, ওরে ওয়াহাব তোমার বিয়ের মাত্র 15 দিন হয়েছে, আর তুমি তোমার স্ত্রীকে রেখে তুমি চলে এসেছো নিজেকে শহীদ করানোর জন্য। ওরে ওয়াহাব তোমার জান বাক্সিয়ে দেব, তোমাকে ধন দৌলত দিয়ে দেব, তুমি ইয়াজিদের বায়াত গ্রহণ করে না। যেমন বলে দাও বাবা। এবার ওয়াহাব বলতে আছে, এটা কোন রকম হতে পারে না, এটা কোন রকম করে হবে না। যেমন বলতে আছে বাবা। এবার তখন এবার ওয়াহাব বাবা আপনার রেগে গেলেন, আরো তার বাবা জজবা চলে আসলো। এবার বাবা এদিকে ওয়াহাব তরোয়ার খানা বের করে নিল, আর তরবারি বের করে নেওয়ার পর এবার বাবা যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু এদিকে ওমর সাদ বলতে আছে, আছো গো কেউ কি তোমাদের মধ্যে আছো? যাও এই ওয়াহাবকে তোমরা কাতাল করে দাও। তখন সেখান থেকে মুহকাম নামে একজন দাঁড় হয়ে গেল, সঙ্গে সঙ্গে মোকাবেলা করার জন্য ওই আমর সাদের হুকুমে এদিকে চলে আসলো। যেমন বাবা আসবে ওয়াহাবের মোকাবেলা করার জন্য, ওয়াহাবের
মোকাবেলা করা তার কাছে ক্ষমতা নাই। ওই মহকাম যেমন আসবে বাবা, তার বাবা এই যে মহকাম আপনার ঢাল যেমন তরবারি চালাবে, ওয়াহাবের ঢালে লেগে গেল। ঢালে লেগে যাওয়ার পর ওই বাবা মহকামের তরবার ভেঙে গেল। এবার এদিকে ওয়াহাব নিজের তরবারে দিয়ে ওই মহকামের গর্দানকে বাবা সর থেকে জুদা করে দিল। যেমন বাবা ওই মহকামকে পাঠিয়েছে, এদিকে হযরতে ওয়াহাব তার গর্দানকে জুদা করে দিল। এদিকে যতগুলো সিপাহী ছিল তারা বাবা আপনার ভীতু হয়ে গেল, ডরিয়ে গেল। এটা কেমন করে হয়? কেউ বাবা লড়ার জন্য আগে বাড়ে না। এদিকে বাবা ওমর ও সাদ বলতে আছে, আর তোমরা চুপ কেন হয়ে গেছো? ওরে ইবনে জিয়াদের গোলামেরা তোমরা চুপ কেন আছো? বলো, যাও তার মোকাবেলা করো। কেউ বাড়ে না বাবা, একটাও কেউ আসে না। এদিকে আপনার ওয়াহাব তরওয়ার নিয়ে দাঁড়িয়ে তখন দেখতে আছে, কেউ যখন আসে না তখন ওয়াহাব চলে গেল ওই খুনে আপনার শহীদের জজবাতিতে ওই দলের ভিতরে প্রবেশ করে গেল। ওয়াহাবের একটাই সোচ, যদি আমি ভিতরে গিয়ে ওমর ও সাদকে মেরে ফেলে দিই তাহলে আর যুদ্ধ হবে না। কিন্তু বাবা কেমন করে যাবে? যেমন সিপাহীর দলের ভিতরে চলে গিয়েছে বাবা, সিপাহীর দলের ভিতরে যাওয়া। এবার ওয়াহাব বাবা আপনার তরবারি চালাচ্ছে, এমন করে চালায় একের পর এক রেমা যতগুলো দুশমন হোসেন ছিল তাদেরকে এক দিক থেকে কাটতে শুরু করেছে। কেউ যায় না ওয়াহাবকে বাবা মোকাবেলা করার জন্য। এবার ওয়াহাব বাবা আপনার হায়দারে কাররারে দিওয়ানা হয়ে একদিকে কাটতে আছে। হঠাৎ করে বাবা ওমর ও সাদ বলতে আছে, ওরে ইবনে জিয়াদে সিপাহীরা তোমরা কে দেখতে পাও না? একাই সে কাবু করে দিল। যাও যাও তোমরা তার উপরে ঝাঁপিয়ে পড়ো। এবার বাবা তার উপরে তীর বর্ষিত করতে লাগলো। ওয়াহাবের উপরে তীর বর্ষিত করার পরে বাবা সে মাটিতে পড়ে গেল। এমন বাবা আপনার দেখতে আছে ওয়াহাব এদিকে পড়ে গিয়েছে, তখন ওয়াহাবের কাছে বাবা আপনার সিপাহীরা এসে এমন ভাবে তরবারি চালিয়ে দিল বাবা যে ওয়াহাবের গর্দান থেকে মস্তক জুদা হয়ে গেল। যেমন জুদা হয়ে যাওয়া, এবার তখন সঙ্গে সঙ্গে ইমাম হোসেনকে ওমর ও সাদ আওয়াজ দিচ্ছে, ও হোসেন দেখো দেখো তোমার এটা দ্বিতীয় গোলামকে শহীদ করিয়ে দেওয়া হয়েছে। এবার কারবালার প্রান্তরে এটা দ্বিতীয় আপনার শহীদ হয়ে গেল। যেমন বলে দেওয়ার মা। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওই আব্দুল আপনার ওয়াহাবের কাছে গেলে গিয়ে বাবা আপনার দেহখানা ধরলে, মস্তকখানা উঠালেন আর ওয়াহাবের মাকে বাবা ডাক দিলে। ওয়াহাবের মা আপনার দৌড়তে দৌড়তে এসে দেখতে আছে কালেজার টুকরা ওয়াহাব বাবা শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে, ওয়াহাবের আম্মা জান আল্লাহর কাছে দোয়া করছে ওয়াহাবের জন্য। ওয়াহাবের আপনার শহীদ হয়ে যাওয়া, এবার ওয়াহাবের শহীদ হয়ে গেল। ওই মস্তকখানা মা কোলে নিয়ে নিল। মা কান্নায় ভেঙে পড়ে গেল। মা কান্না করতে আছে রে
এত কান্না করতে আছে, বলে বেটা রে তুমি দ্বীনে ইসলামকে বাঁচানোর জন্য বেটা তুমি শহীদ হয়ে গিয়েছো রে বেটা। আল্লাহ তাআলা তোমার আখিরাত কামিয়াব করো, তোমাকে জান্নাত আতা করো। মা দোয়া করে দিল আর বলতে আছে বেটা আমার দুধের ঋণ শোধ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা যাও আমি তোমাকে আমার দুধের ঋণ শোধ করে দিলাম। এবার বাবা ওয়াহাবের স্ত্রী ওই ওয়াহাবের মস্তকখানাকে বাবা যেমনই আপনার চাদরে কোলে নিয়েছে, এত জোরে চিৎ মেরেছে যে ওই চিৎ মারাতে তার ওফাত হয়ে গেল। এবার ওয়াহাবের লাশকে কারবালাতে আপনার কেড়ে দেওয়া হলো। পুঁতে দেওয়ার পর এবারে এক এক করে আপনার বাবা শহীদ হয়। এবার ইমাম হোসেন আপনার খিমাতে আসলেন। যেমন বাবা তার স্ত্রী দেখেছে চিখ মেরে তারও ওফাত হয়ে গেল। এবার ইমাম হোসেন খিমাতে আসলেন। আসার পরে এবার খিমাতে দেখতে পায় বোন জাইনাবকে দেখতে আছে, দুই সন্তানকে নিয়ে এত আদর করছে, লালন পালন করতে আছে। দুই সন্তানকে দেখে ইমাম হোসেনের মা বলতে আছে ওরে বোন কি ব্যাপার রে বোন, এত সুন্দর করে লালন পালন কেন করা হচ্ছে বোন বলো। এবার বলতে আছে ভাই হোসেন রে আমি একটা হাদিস আমার নানার পড়েছি। বলে কি রে বোন বল। বলে এটাই হাদিস যে as-সাদাকাতু রাদ্দুল বালা, যারা সাদাকা করে আল্লাহ তাদের বালা দূর করে দেয়। যেমন কথা বলা ইমাম হোসেন বলতে আছে ওরে বোন আমার এই জায়গাতে পানি পান করার মতো কিছু নাই, আমি কি সাদকা করব রে বোন বলো। এবারে ভাবে বলতে আছে আর এদিকে জাইনাব বলতে আছে ভাই রে কিছু সাদকা করলে বালা দূর হয়ে যায়, ওই সাদকার জিনিস আজকে তোমাকে এই জায়গায় কোনো পানি সাদকা করতে হবে না রে ভাই, এই জায়গাতে কোনো কিছু সাদকা করতে হবে না। ওরে ভাই আজকে যে সাদকা করবে ভাই এটা হলো আমার দুই কলেজার টুকরা আউন মোহাম্মদকে আমি তোমাকে সাদকা করছি রে ভাই, এদেরকে কারবালাতে নিয়ে যাও। যেমন বলে দাও বাবা। এবার জাইনাব বলতে আছে ওরে ভাই আমার যে সাদকা রয়েছে। বলে কি রে বোন বল। যেমন বলে দেওয়া বলে ভাই রে এই যে আমার 2 লাখ জিগার তোমার ভাগে না, আওনা মোহাম্মদকে দিচ্ছি রে ভাই। ইমাম হোসেন বলতে আছে ওরে বোন জাইনাব এটা কেমন কথা বলছো রে বোন, এদেরকে কেন পাঠাবে রে বোন, এদেরকে কেন কারবালায় পাঠাবে। বোন জাইনাব বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি রে ভাই। যেমন বলে দাও বাবা। এবার জাইনাব তখন বলতে আছে আর ইমাম হোসেন বাবা ইনকার করে, বলে ওরে বোন আমি চাই না তোমাকে বেসাহারা করতে। এবার বলতে আছে বাবা বাবা দুই সন্তানের দিকে জাইনাব এবার ইশারা করলো। জাইনাব ইশারা করে দিল। জাইনাব ইশারা করলো ওরে বেটা আমার ভাই ইমাম হোসেনের কদমকে ধরে নাও। দুই ভাই বাবা ইমাম হোসেনের কদম কানা ধরে নিলেন। বলতে আছে মামু গো আমাদেরকে ওই কারবালাতে জিহাদ করতে যেতে দাও, জামে শাহাদাত পান
করেন ইজাজত দাও। যেমন বলতে আছে না মামা গো আমরাও চাই যে আমাদেরকে কারবালা যাওয়ার যেন ইজাজত দেওয়া হয়। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতে আছেন ওরে ভাগে না তোমরা গিয়ে কি করবে বলো? না না আমি যেতে দেব না, এজন্য রে ভাগনে তোমার মা যায়েনব যেন বেসারা না হয়, বেঔলাদ যেন না হয়ে যায়। বলতে আছে এবার যায়েনব হাত ধরে নিলে বলে ভাই আমার কাকতে মিনতি আরজ থাকলো ভাই আমার বেটা মুহাম্মদ এবং আউনা মুহাম্মদকে ওই কারবালাতে শহীদ হওয়ার জন্য ইজাজত দাও। বলে ভাই আমার বেটা আউনা মুহাম্মদকে ওই কারবালাতে শহীদ হতে বাবা যেন ইজাজত দেওয়া হয়। ইমাম হোসেন বারবার বলতে আছেন আরে বোন আমার ভাগ্নেদেরকে যেতে দেও না, আমি যাচ্ছি এখন। বলে ভাই এই জায়গাতে আমি দেখতে চাই, এই জায়গাতে আমি দেখতে চাই আমার ভাই এদিকে বেলা মুসিবতে রয়েছে আর আমার দুই সন্তান দেখবে হতে পারে না। ভাই রে আমি জোড়ো হাত করে বলি রে ভাই আমার দুই সন্তান যদি শহীদ হয়ে যায় আমি শহীদের মা হব। ওরে ভাই রে একটু দয়া করে ইজাজত দাও রে ভাই। এবার বাবা যখন এত কাকতি মানতি করতে লাগলো ইমাম হোসেন দুই ভাইকে বাবা ইজাজত দিয়ে দিল রে, জোরে বলো যেমন ইজাজত দিয়ে দেওয়া। এবার দুই ভাই আপনার বাবা হাতে তরবারি নিয়ে নিল, পিছন দিকে ঢাল নিয়ে নিল, আর এদিকে দুই ভাই আপনার ওই ইবনে জিয়াদের দাওলের সামনে দাঁড় হয়ে গেল। যেমন দাঁড় হয়ে যাওয়ার মা তখন দু ভাই বলতে আছে ও ইয়েজিদের কাফেররা বলো বলো তোমরা কেন আমার মামা জানকে শহীদ করার জন্য এসেছো? তোমরা তো 150 খানা কুফাতে চিঠি দিয়ে পাঠিয়েছিলে, তোমাদের চিঠি পাওয়ার পর তোমাদের উপরে ভরসা করে আমার নানা জান এত দূর থেকে এসেছে, আর আজকে আমি আমার মামা জানের তরফ থেকে এসেছি। এবার বলতে আছে বাবা, এবার তারা বলতে আছে উমর সাদ বলছে তুমি হচ্ছ যায়েনবের ছেলে ইমাম হোসেনের ভাগ্নে। তখন আওনা মোহাম্মদ বলছে খবরদার চুপ, আমি কোন যায়েনবের ছেলে নই, ইমাম হোসেনের আমরা কোন ভাতি ভাগ্নে নই, আমরা হলাম হোসেনের গোলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খবরদার আমরা হলাম ইমাম হোসেনের গোলাম। ইমাম হোসেনের গোলামকে সাবিত করার জন্য সেই জায়গাতে এটা তার মানে পহচান দিলাচ্ছে। যারা যারা ইমাম হোসেনের গোলাম আছেন একবার হাত তুলে বলেন ইয়া হোসেন, জোরে বলেন ইয়া হোসেন। সুবহানাল্লাহ। এবার যেমন বাবা এবার এদিকে দুই ছেলে ইমাম হোসেনের ভাগ্নে আওনা মোহাম্মদ বলতে আছে যে আসো আসো আমাদের মোকাবেলা করার জন্য আসো। তখন এদিকে উমর সাদ বলতে আছে ও আওনা মোহাম্মদ তোমরা এত ছোট ছোট বাচ্চা কেমন করে তোমরা মোকাবেলা করবে বলো? তোমরা কি পানি পান করতে চাও? পানি পান করে নাও, আর তোমাদেরকে আবেজেদের বায়াত গ্রহণ করতে হবে।
এবার এই ওমর সাদ বলতে আছে যে তোমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করে নাও। ইব্রাহিম এদিকে বাবা আউনা মুহাম্মদ এবার বলতে আছে খবরদার কখনো এ ব্যাপারে জুবান খুলবে না। আমরা চাই না ওই দুনিয়ার পানি, এক ঘট পানি চাই না, আমরা চাই নানা কাউসারের পানি। তোমাদেরকে বলতে আছে শোনো, এখনো সময় আছে, তোমরা মাফি চেয়ে নাও, তওবা করে নাও। এখনো দোয়া করলে গেলে তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু বাবা কোন রকম করে রে মা, তারা তো শুনবে না। দুই সন্তানের দিকে একজন সিপাহীকে পাঠিয়ে দিল বাবা। যেমন সিপাহী আসবে ওই সিপাহীকে দুই ভাই বাবা কাতাল করে দিল। এবার তারা কিন্তু চমকে গেল, ওই বাবা ইবনে জিয়াদের দল রে মা চমকে গেল। তারা বলতে আছে এটা অসম্ভব, আমরা এইভাবে একে একে হোসেনের ভাগ্নের সঙ্গে পারবো না, আমরা একা একা এভাবে তাদের সঙ্গে পারবো না। বলে কেন পারবে না? বলে এজন্য যে হোসেনের যে এই জায়গায় ভাগ্নে এসেছে তার নানার মুর্শিদে খোদা মুশকিল কুশার যার মধ্যে খুন রয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা যে লাখতে জিগার নাতি রয়েছে, এদের সঙ্গে পারা যাবে না। তবে শোনো, একসঙ্গে তোমরা হামলা করো, একসঙ্গে তোমরা তাদের উপরে তীর চালাও। এবার যেমন তীর চালাতে শুরু করেছে বাবা, এবার তীরের বর্ষণ হতে লেগে গেল। এদিকে বড় ভাই বাবা আপনার তীরের আঘাতে নিচে পড়ে গেল। যেমন মা এবার বড় ভাই পড়ে যাওয়া, এবার সঙ্গে সঙ্গে ছোট ভাই আসলো। আসার পরে এবার তারা বাবা দুজনে কথা বলতে আছে কুদরতুন আল্লাহুম্মা। মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা। আব্বা ছেড়ে যেব না গো, আব্বা ছেড়ে যেব না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা। গো আব্বা ছেড়ে যেব না গো, আব্বা ছেড়ে যেব না। বাবা নাত পড়ার খুবই ইচ্ছা, আপনাদের বলার চাইতে আমি প্রচুর নাত পড়ি, গজল পড়ি, কিন্তু ইদানিং স্টপ হিসাবে পড়ি। কিন্তু এই গতকাল থেকে যে গাড়িতে আমাকে হাওয়া লেগে যে গলা বসেছে যে সীমার বাইরে, তবুও বেরাদার যতটা ক্ষমতা থাকছে, শক্তি আছে, প্রয়োগ করে আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনারা শুনতে পাবেন, আর কিছুক্ষণ শুনবেন। তারপরে এবার বাবা দুই সন্তান এদিকে আপনারাও না মুহাম্মদকে বাবা ওই কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হলো। যেমন শহীদ হয়ে গেল, এবার এদিকে ওমর সাদ বলতে আছে ও হোসেন দেখো দেখো দুই মাসুম বাচ্চাকে শহীদ করিয়ে দেওয়া হয়েছে। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দৌড়তে দৌড়তে চলে গেলে।
দুই সন্তানকে নিলেন বাবা, এবার কোলে করে নিয়ে আসছেন রে মা। যেমন নিয়ে আসবে এবার জাইনাব বাবা দেখতে আছে আমার 2 লাখ জিগার কালেজার টুকরা শহীদ হয়ে গিয়েছে। জাইনাব সহ্য করতে পারে না, জাইনাব বাবা কান্নায় ভেঙে পড়ে গেল, বলতে আছে ওরে বেটা তোমরা যে আমাকে ছেড়ে চলে গেলে বেটা, বেটা রে এই মুহূর্তে আমি আর কাকে বেটা বলবো, কাকে বেটা আমি আউনো মোহাম্মদ বলে ডাক করে বেটা বল। এদিকে ইমাম হোসেন আপনার কান্না করছে রে মা, এদিকে জাইনাব কান্না করতে আছে, আর এদিকে আব্বাস সঙ্গে রয়েছে। আপনার খিমার মধ্যে একটা আপনার হাকামা মেচে গেছে, হালচাল মেচে গেল, 2 লাশ বাবা আপনার পড়ে আছে। এবার এদিকে জাইনাব 2 লাশকে সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে। এজন্যই এই 2 লাখ জিগার যে জাইনাবের বাবা কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে রে মা, কারবালায় শহীদ হয়ে গিয়েছে। এজন্যই জাইনাব বলতে আছে ওরে বেটা মোহাম্মদ, ওরে বেটা তোমরা এমন বেটা আমার এমন বেটা যে নবী মোহাম্মদে নবী মুস্তাফার আমার নানা জারে দিনের জন্য তোমরা নিজেকে শহীদ করিয়ে দিলে। বেটা রে তোমরা এত বড় কাজ করলে বেটা, আজকে আমাকে শহীদের মা বানিয়ে দিলে রে বেটা। আমার আর দুনিয়াতে থাকলো না রে বেটা, আমার আর কোনো বেটা থাকলো না, আমার আর কেউ থাকলো না রে বেটা। এই যে তুমি এবং তোমরা শহীদ হয়ে গেছে রে বেটা, কেন তোমরা কোনো কথা বলছো না? হোসেন বলতে আছে বোন জাইনাব রে তুমি সবুর করো রে বোন, যা হওয়ার হয়ে গেছে, এটা কপালে ছিল হয়ে গেল বোন। এবার বাবা 2 সন্তানকে, একজনকে ইমাম হোসেন নিলেন রে মা, আর একজনকে হযরতে আব্বাস নিলেন। 2 ভাইকে নিচ্ছে। এবার বাবা আপনার কাফন দাফন করবে, সেই জায়গাতে দাফন দেবে, কিন্তু বাবা আপনার কাফনের মতো কাপড় নাই, যেটি পড়েছিল রে মা সেই জায়গাতে পানি নাই, ওই আপনার শহীদের লেবাসে তাকে কাপড় লেপটিয়ে যা বের হবে। আবার জাইনাব বাবা দাঁড়াতে বলছে, বলে ভাই হোসেন রে একটু আর আমাকে আমার ছেলের চেহারা দেখতে দাও। যেমন বলে বাবা হোসেন তখন বললে ঠিক আছে বোন দেখো। এবার বাবা এদিকে আপনার 2 সন্তান বাবা লহুলান হয়ে গেছে, আর টপ টপ করে বাবা জিসিম থেকে তাজা খুন বের হচ্ছে। মা যার সন্তান কালেজার টুকরা চোখের সামনে শহীদ করিয়ে দেওয়া হয়, তার মায়ের দিলটা তো দেখতে হবে কার জন্য, জোরে বলি নানা মুস্তাফার দিনকে রক্ষা করার জন্য। এদিকে আপনার নিজের সন্তানকেও আপনার কুরবানি দিয়ে দিয়ে সেই 2 সন্তান কেমন অবস্থা যে ভেবে দেখুন, যে কাফন যে পড়াবে আর ওই অবস্থা নেই, ওই কাপড়ে লেপটিয়ে একটু মুখখানাকে মুছে আর বিদায় করা হচ্ছে জানাজাতে যাওয়ার জন্য, তাদেরকে দাফন করার জন্য। আল্লাহু আকবার। জাজমা বোনেরা, এবার জাইনাবের 2 সন্তান আপনার বাবা দাফন করে দেওয়া হলো। এবার জাইনাবের 2 সন্তান দাফন করে দেওয়ার পরে এবার চলে আসছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যে কারবালার প্রান্তরে, যে কারবালাতে বাবা আপনার যে পানিকে ফুরাত নদীর পানি 3 দিন ধরে ওই ইবনে জিয়াদের লোকেরা বাবা আপনার বন্ধ রেখেছে। 3 দিন হয়ে গেল বাবা, আহলে বাইতের মুখে বাবা এক ফোঁটা পানি যায়নি। 3 দিন হয়ে গেছে, এক ফোঁটা পানি খেতে পাইনি রে। এমন সময় তবুও বাবা আপনার আহলে বাইত বাবা ইয়াজিদের বায়াত গ্রহণ করে না। সুবহানাল্লাহ।